পিসিমণি, জানেন তো আমি যে টিউলিপে গেলাম না, শান্তা মাসির সঙ্গে আমার দেখাই হলো না। আসলে শান্তা মাসির শরীরটা এতটাই খারাপ না যে কাউকে দেখাই করতে দিচ্ছে না। বৃষ্টি আমাকে বলল কাউকে দেখলে কিরম যেন রেসলেস হয়ে যাচ্ছে, সেজন্য শুধু মঞ্জুরি যাচ্ছে কিছুক্ষণের জন্য। ওই মেয়েটার সঙ্গে তোমার দেখা হলো, মানে ওই মঞ্জুরি? না, ও তখন বাড়িতে গিয়েছিল। তবে সবাই বলল রমিত নাকি শান্তা মাসির খুব কেয়ার নিচ্ছে, অনেক সময় দিচ্ছে। সে তো খুব ভালো কথা, কিন্তু ওদের যা আভাব দেখছি, উজান ছাড়া যেন পৃথিবীতে আর কোনো ডাক্তার নেই। এই যে উজান বাইরে যাওয়ার জন্য ছুটি নেবে, তখন তো অন্য ডাক্তারের উপর ভরসা করতে হবে গিয়া। তবে ওদের যা বাড়াবাড়ি, কিছুই বলা যায় না। ফোন করে করে হয়তো উজানকে বিরক্ত করেই ছাড়বে একদম। আমি কোনো ছুটি নিচ্ছি না। আমরা কোথাও যাচ্ছি না। সে কি? কেন? কারণ জানার জন্য আর খোঁচাখুচি নাই বা করলি বলি, এটুকু তো বুঝতে পারছিস। উজানের যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারছে না। শোনো দাদা, কোনো মানুষের ইচ্ছে থাকলে না আগে থেকে ব্যবস্থা করে, শেষ মুহূর্তের জন্য সবকিছু ফেলে রাখে না। কোথায় থামতে হয় সেটা কি কোনোদিনই তুই শিখবি না বলি? আমি চেষ্টা করেছিলাম, ইনফ্যাক্ট সবাই মিলে যাওয়ারই চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সময় কোনো অ্যাকোমোডেশন পাওয়া যায়নি। সদ ইচ্ছে থাকলে না উজান যাওয়া যায়। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? আমি মিথ্যা কথা বলেছি? উজান প্লিজ প্লিজ, তুমি অন্তত চুপ তুমি করো। একটাও কথা বলবে না, ওকে যা ইচ্ছে বলতে দাও। আমি কিছুতেই মানবো না। যে ছেলে 24 ঘন্টা শুধু ওই হসপিটাল পেশেন্ট আর ওই অপারেশন নিয়ে পড়ে থাকে, তাকে দিয়ে যে কোনো কাজ হবে না আমি জানতাম। পিসিমণি, আপনি এত রাগ করছেন কেন? আপনি তো জানেন উজান কি। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করছি। আমি দায়িত্ব কিচ্ছু হবে নিচ্ছি। না, দাঁড়াও। তুমি এটা ধরো। এটা কি? ধরো, খুলে দেখো। ধরো। উজান, দেখো পিসিমণি কি করেছে। উজান, এতে আমাদের এয়ার টিকিটস রয়েছে, হোটেল বুকিং সমস্ত কিছু হয়ে গেছে। কালকের ফ্লাইট, আমরা বম্বে যাচ্ছি আর সেখান থেকে গোয়া। কিন্তু পিসিমণি তো বললো যে সিমলা ছাড়া অন্য কোনো জায়গায় উনি যেতে চান না। আমি তো এখনো বলছি, গেলে সিমলাই যাব, নইলে কোথাও না। বনি, এসব মস্করা আর ভালো লাগছে না, বন্ধ করে সব। মস্করা কোথায় বললাম দাদা? আমি তো শুধু বলেছি সিমলায় যাব। তার সঙ্গে ওদের কি সম্পর্ক? সিমলা পরে হবে, আগে ওরা হানিমুনটা তো সেরে আসুক। মানে? মানে মানে ওটা 7 দিনের গোয়ার হানিমুনের প্যাকেজ। আর ওই হানিমুন প্যাকেজ মানে 2টো টিকিট আর 2জনের অ্যাকোমোডেশন। তুই করেছিস কি বনি? তুমি কি ভেবেছিলে দাদা? 2টো ছেলে মেয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছে, প্রাণ খুলে আনন্দ করবে, আর আমি তাদের ভেতর গিয়ে গার্জেনগিরি করব। আমরা বাইরে গেলে সবাই একসঙ্গে যাব, নইলে যাব না। শোনো পাগল ছেলের কথা। হ্যাঁ, আরে বাবা, সবাই মিলে বাইরে যাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। বিয়ে পুরনো হয়ে গেলে হানিমুন হবে না? না হলে না হবে। ও, আর তারপর তোমরা 2জন মিলে আমাকে সারা জীবন দুষবে। আমি বাবা কোনো দোষের ভাগী হতে চাই না। পিসিমণি যখন এত শখ করে একটা ব্যবস্থা করেছে, তুই আর আপত্তি করিস না উজান।
বিয়ের পর আমরা প্রথমবার পুরী গিয়েছিলাম হানিমুন, কিন্তু সপরিবারে। সঙ্গে অসুস্থ শ্বশুরমশাই, ননদের বাচ্চা আর বিচ্ছু দুটো দেওর। শাশুড়ি মায়ের পানের সরঞ্জাম, নিত্য পুজোর ব্যবস্থা। কেমন হানিমুন হয়েছিল বোঝো, সারা জীবন ক্ষোভ আছে। এ আর কোনো অসুবিধা হবে না, ও তো সারাক্ষণই সবাইকে নিয়েই। ইয়া, তুমি না জানো না বাবুর খুব অভিমান হয়েছে। সারাক্ষণ সবাইকে না নিয়ে ভাবতে পারো না কেন বলো তো? সবাই তো আছেই রে মা, কিন্তু একজনের অধিকার যে তোর ওপরে সবার চেয়ে বেশি, সেটা তো ভুললে চলবে না। এক্ষুনি ভুল সংশোধন করো, বুঝলে দাদা? আমার সঙ্গে বেড়াতে যাবে উজান? দুজনে, তুমি আর আমি যাবে? যা যা সব গুছিয়ে নে, কালকে ফ্লাইট, সময় নেই আর। থ্যাংক ইউ। টুথপেস্ট, টুথব্রাশ, সেফটি পিন, দড়ি, মোবাইল চার্জার। আরে উজান ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি সব ভুলে যাচ্ছি, সব ভুলে গেলে যাবে? তুমি বুঝতে পারছো না না উজান, এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচন্ড এসেনশিয়াল, এন্ড উই আর নট গোইং ফর আ ডে, উই আর গোইং ফর 7 days। ও রিয়েলি? ইয়া। আমরা স্পেসে যাচ্ছি না চার্জে যাচ্ছি? মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে এসব জিনিস কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তারপর দেখা যাবে যে আমরা সারাদিন ধরে না ঘুরে বেরিয়ে শুধুমাত্র কেনাকাটিই করছি। টাওয়েল। তুমি সারাক্ষণ আমার সঙ্গে থাকবে আর আমি তোমার কাছে থাকবো, আমার আর অন্য কোনো কিছু দরকার হবে না। আমার দরকার হবে। তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, সমস্ত কিছু করছো, আমি সমস্ত কিছু ভুলে যাচ্ছি, দেখছো না? এক্ষুনি একটা জিনিস মনে পড়লো, কাপড় শুকোতে দেওয়ার ক্লিপ, তোমার শেভিং কিট, এবার ওই লিস্টটা করতে হবে যেটা দিয়ে কেনা। তোমার কেনাকাটা কালকে আমার সঙ্গে বেরিয়ে করে নিও। উজান, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? কালকে আমাদের বেরোনো, আজকে তো প্যাকিং সেরে ফেলতেই হবে। ডোন্ট ওয়ারি, আমি আজ রাতে ফিরে এসে তোমার সমস্ত প্যাকিং আমি গুছিয়ে দেবো। নো স্যার, থ্যাংক ইউ, আমি কিছুতেই আপনার ভরসায় থাকতে পারবো না। আমি সমস্ত কিছু নিজেই করব। দাঁড়াও, আমাকে লিস্টটা করতে দাও, কি কি কিনতে হবে, নয়তো পরে গিয়ে সমস্ত কিছু গুলিয়ে যাবে। দুটো বাড়িতে পরা স্লিপার, দুটো স্লিপার, রেইনকোট দুটো, একটা সানগ্লাস, আমার সানগ্লাসটা হারিয়ে গেছে, উজানের টি শার্ট। সে কি আবার টি শার্ট কেন? আমার তো এতগুলো জামা আছে। সমস্ত সাদা সাদা জামা, একদিন দেখবে আমি সমস্ত বন্যার ত্রাণে দিয়ে দিয়েছি। অসহ্য লাগে, সাদা সাদা জামা পরে কেউ বেড়াতে যায়? রঙিন জামা পরে বেড়াতে যাবে। কিন্তু হিয়া। কোনো কিন্তু নয়, সমস্ত শপিং আমি করে নেব। ওকে, বাই দ্য ওয়ে, একা? দেখি দোকা পাই কিনা।
এই সময়? এইটা নিন, এটা কি? ডুমুরের তরকারি। ডুমুর? হঠাৎ? মা খেতে চেয়েছিল, তাই বাড়ি থেকে রান্না করে টিউলিপে নিয়ে গেছিলাম। মা বলল গুন্ডাদা নাকি ছোটবেলায় যখনই আমাদের বাড়িতে আসতো ডুমুরের তরকারি খেতে চাইতো, তাই খুব সামান্য জিনিস, খুব একটা ভালোও হয়নি, তাও যদি একটু গুন্ডাদা খেত। উজান, এখানে আকাশ নীল